আপনি যদি অনর্গল ইংরেজি বলতে চান তাহলে আপনাকে কিন্তু অবশ্যই রুলস জানতে হবে। গ্রামারের রুলস ছাড়া আপনি কিন্তু অনর্গল ইংরেজি বলতে পারবেন না। আর আপনি যদি একটা রুলস জেনে থাকেন, ওই রুলস দিয়ে আপনি চাইলে হাজারো সেন্টেন্স তৈরি করতে পারেন। তো চলুন আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা রুলস দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি এবং এই স্ট্রাকচার দিয়ে আমরা বেশ কিছু বাক্য তৈরি করব এবং আপনি বাসায় চেষ্টা করবেন। আমরা যদি এই কথাগুলো বলে থাকি যে পড়তে থাকো, বলতে থাকো, যেতে থাকো, এই ধরনের কথাগুলো আমাদের দৈনন্দিন কিন্তু বলতে হয়। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কিপ প্লাস ভার্ব প্লাস আইএনজি। স্ট্রাকচারটা তখন হবে কিপ প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এনি ভার্বের এনি ফর্ম প্লাস এক্সটেনশন যদি থাকে। তাহলে দেখুন, লেগে থাকো, তুমি জিতবে। লেগে থাকো এর ইংরেজিটা আমাদের কিন্তু জানতে হবে। লেগে থাকো এর ইংরেজি হচ্ছে কি স্টেইং। স্টেইং অর্থ লেগে থাকা। তাহলে কিপ স্টেইং ইউ উইল উইন। কিপ স্টেইং, তুমি লেগে থাকো। কিপ স্টেইং মানে কি লেগে থাকো। ইউ উইল উইন, তুমি জিতবে। এইবার আমরা পরে দেখেন বাক্যটা আছে, বাংলা বাক্যটা কি আছে, করতে থাকো তুমি পারবে। করতে থাকো তাহলে করা ইংরেজি হচ্ছে ডু। তাহলে করতে থাকো কিপ ডুইং। তাহলে কি হবে কিপ ডুইং, কিপ ডুইং, ঠিক আছে, কিপ ডুইং। করতে থাকো ইউ উইল সাকসিড, তুমি পারবে। অর্থাৎ তুমি পারবে বলতে এখানে কি তুমি সফল হবে, এটাই বোঝাচ্ছে। ওকে, আচ্ছা, তারপরে যেতে থাকো তুমি পাবে। যেতে থাকো তুমি পাবে। একটা কিছু আপনি যেতে আছেন, যে সামনে একটা কিছু আছে, এরকম এরকম বোঝাচ্ছে বাক্যটা দ্বারা, ঠিক আছে। তাহলে যেতে থাকো এর যাওয়া এর ইংরেজি হচ্ছে গো। তাহলে কী হবে, তাহলে হবে গোয়িং। হ্যাঁ, কিপ গোয়িং ইউ উইল গেট। আচ্ছা, তারপরে তুমি যেতে থাকো আমি পরে আসব। তুমি যেতে থাকো আমি পরে আসব। তুমি যেতে থাকো, এটাও ইংরেজি কী হবে, যাওয়ার ইংরেজি হচ্ছে গো। তাহলে আমরা দেখি ইংরেজিটি কী হবে, গোয়িং হবে, কিপ প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে কিপ গোয়িং মানে কি যেতে থাকো। হ্যাঁ, যেতে থাকো, তুমি সাইলেন্ট থাকে, তুমি যেতে থাকো। আই উইল কাম লেটার ওয়ান। আই উইল কাম, আমি আসবো, লেটার ওয়ান এর অর্থ হচ্ছে পরে। তাহলে তুমি যেতে থাকো আমি পরে আসবো। কিপ গোয়িং, আই উইল কাম লেটার ওয়ান। ওকে, আচ্ছা, তারপরে দেখেন নামাজ পড়তে থাকো। নামাজ পড়তে থাকো সকল সমস্যার সমাধান পাবে। নামাজ পড়তে থাকো, নামাজ পড়া এর ইংরেজি হচ্ছে কি প্রেয়ার। কি প্রেয়ার, হ্যাঁ প্রেয়ার। তাহলে আমরা সেন্টেন্সটা অর্থটা দেখি, প্রেয়িং, কিপ প্রেয়ার প্রেয়িং। প্রে অর্থ কি নামাজ পড়া। হ্যাঁ, প্রে অর্থাৎ নামাজ পড়া। তাহলে এর সাথে আইনজি যোগ হবে, ভার্বের সাথে প্রে হচ্ছে ভার্ব, ঠিক আছে। কিপ keep praying, you will get solution of all problem. Keep praying অর্থ হচ্ছে কি নামাজ পড়তে থাকো, নামাজ পড়তে থাকো, you will get, তুমি কি পাবে, সলিউশন সমাধান পাবে, অফ অল প্রবলেমস সমস্ত সমস্যার, মানে কি সকল সমস্যার সমাধান তুমি পাবে। ওকে, আচ্ছা, পরের বাক্যটা কি আছে দেখেন, আল্লাহকে ডাকতে থাকো বা সৃষ্টিকর্তাকে ডাকতে থাকো। আপনার ধর্ম অনুযায়ী, ধর্ম বিশ্বাস অনুযায়ী আপনি দিতে পারেন। হ্যাঁ, ডাকতে থাকো, ইউ উইল গেট, আল্লাহ তোমার ডাকে সাড়া দেবে। বা আপনার ধর্ম ধর্ম বিশ্বাস অনুযায়ী আপনি আপনার, বললামই তো, নামটা দিয়ে দেবেন। আমরা মুসলিম, হ্যাঁ, সেজন্য আমরা আল্লাহ দিচ্ছি। ওকে, আল্লাহকে ডাকতে থাকো, আল্লাহ তোমার ডাকে সাড়া দেবে। তাহলে ডাকা এর ইংরেজি কি কল। কল অর্থ ডাকা, কল অর্থ কি ডাকা। তাহলে ভার্বের সাথে আইএনজি অবশ্যই যোগ হবে, কি অবশ্যই যোগ হবে, কিপ কলিং, কিপ কলিং আপন আল্লাহ, মানে কি আল্লাহকে ডাকতে থাকো। অ্যান্ড এবং আল্লাহ উইল রেসপন্ড, এবং আল্লাহ কি করবে সাড়া দেবে, টু ইউর কল, তোমার ডাকে, টু ইউর কল, তোমার ডাকে। তাহলে আমরা আবার যদি বলি কি হবে, কিপ কলিং আপন আল্লাহ, আল্লাহকে ডাকতে থাকো, আল্লাহকে ডাকতে থাকো, অ্যান্ড আল্লাহ উইল রেসপন্ড টু ইউর কল, আল্লাহ তোমার ডাকে সাড়া দেবে। অনুশীলন করতে থাকো, অনুশীলন করতে থাকো, তুমি অনর্গল ইংরেজি বলতে পারবে। কিপ প্র্যাকটিসিং, প্র্যাকটিস হচ্ছে ভার্ব, মানে কি অনুশীলন করা। হ্যাঁ, তাহলে কি হবে, কিপ প্র্যাকটিসিং, অনুশীলন করতে থাকো। ইউ উইল এবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, তুমি ইউ উইল বি এবল টু
এইবল অর্থ কি, কোনো কিছু করতে যখন আপনি সক্ষম হবেন সেক্ষেত্রে আমরা দিই এইবল, ঠিক আছে। ইউ উইল এইবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, তুমি অনর্গল ইংরেজি বলতে পারবে। চেষ্টা করতে থাকো, তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে। চেষ্টা করতে থাকো, চেষ্টা করা ইংরেজি আছে ট্রাই, হ্যাঁ, তাহলে কি হবে ট্রাইং। কিপ ট্রাইং, চেষ্টা করতে থাকো। ইউ উইল অ্যাচিভ ইউর এম, ইউ উইল অ্যাচিভ, অ্যাচিভ অর্থ কি, এই ভাবটা অর্থ আছে অ্যাচিভ অর্থ অর্জন করা। ইউ উইল অ্যাচিভ, তুমি অর্জন করতে পারবে ইউর এম, তোমার লক্ষ্য। কাজ করতে থাকো, তুমি সফল হবে। কাজ করতে থাকো, তুমি সফল হবে। কাজ করতে থাকো, তাহলে করা ইংরেজি আছে ডু, তাহলে কি হবে কিপ ডুইং দ্য ওয়ার্ক। কিপ ডুইং দ্য ওয়ার্ক, এতটুকুর অর্থ আছে কাজ করতে থাকো, বোঝা গেল, কাজ করতে থাকো। ইউ উইল সাকসিড, তুমি সফল হবে, তুমি সফল হবে। বলতে থাকো, আমি শুনছি। বলতে থাকো, আমি শুনছি। বলা ইংরেজি কি ঠেল, বলা ইংরেজি আছে ঠেল, হ্যাঁ, কিপ ঠেলিং, কিপ ঠেলিং, বলতে থাকো বা তুমি বলতে থাকো। আই এম লিসেনিং, আমি শুনতেছি বা আমি শুনছি। আই এম লিসেনিং, আমি শুনতেছি। ওকে, কঠোর পরিশ্রম চালিয়ে যাও তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য। কঠোর পরিশ্রম চালিয়ে যাও তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য, তাহলে এটার ইংরেজি কী হবে, কি কঠোর পরিশ্রম করো। কঠোর পরিশ্রম ইংরেজি আছে কি ওয়ার্কিং হার্ড। ওয়ার্ক হার্ড এর অর্থ হচ্ছে কঠোর পরিশ্রম করা। ওয়ার্কিং হার্ড, যেহেতু কিপ প্লাস ভার্বের সাথে আইএনজি, বিয়নের সাথে আইএনজি হবে, কিপ ওয়ার্কিং হার্ড এর অর্থ হচ্ছে কঠোর পরিশ্রম চালিয়ে যাও, কঠোর পরিশ্রম চালিয়ে যাও। হ্যাঁ, টু অ্যাচিভ ইউর গোলস, টু অ্যাচিভ ইউর গোলস, তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য। যা কিছু হোক না কেন হাসতে থাকো, যা কিছু হোক না কেন হাসতে থাকো, তাহলে কি কিপ, হাসা এর ইংরেজি আছে স্মাইল, তাহলে কি হবে কিপ স্মাইলিং। কিপ স্মাইলিং মানে কি হাসতে থাকো, নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স, যাই কিছু হোক না কেন বা যা ঘটুক না কেন বা যাই ঘটুক না কেন, একই অর্থ প্রকাশ করে, ঠিক আছে। আপনি বলতে পারেন যে কোনো একটা কথা হচ্ছে কি জানেন, আপনি যদি অনার্গল ইংরেজি কথা বলতে চান, আপনি যদি ঠিক ওয়ার্ড বাই ওয়ার্ডের হুবহু অর্থ যদি আপনি খুঁজতে চান, তাহলে কিন্তু আপনি অনার্গল ইংরেজি বলতে পারবেন না। আপনাকে কি করতে হবে, এর একটা ভাব অর্থ আছে, ঠিক আছে, এই ভাব অর্থটা বুঝতে হবে, তাহলে আপনি কিন্তু অনার্গল ইংরেজি কথা বলতে পারবেন। ওকে, আচ্ছা, যা কিছু হোক না কেন করতে থাকো, যা কিছু হোক না কেন করতে থাকো, তাহলে এর ইংরেজি হবে কি কিপ ডুইং। কিপ ডুইং নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স, নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স, হ্যাঁ, কিপ ডুইং। আরেকটা কথা হচ্ছে কি, আমি আপনাদের একটা কথা বলি, আমি সাধারণত ফেসবুকে আপনার রিলস ভিডিও দিই, শর্ট, একটা রুলসের মাত্র 2-3টা দিই, কারণ এর বেশি দিলে ওটা আপনার ভিউ, দেখা যায় ভিউয়ের একটা ব্যাপার স্যাপার আছে, তো ওই জন্য আমরা শর্ট দিই, রিলস দিই। তো আপনি যদি লং ভিডিওগুলো দেখতে চান, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইউটিউব চ্যানেলটা হচ্ছে ঠিক ফেসবুক পেজটা যেই নামে, সেম লোগোতে আপনি যদি ইউটিউবে সার্চ দেন ইংলিশ স্পোকেন প্র্যাকটিস 360, আপনি সেম লোগোতে একটা চ্যানেল পাবেন, ওটা সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, আচ্ছা, যা কিছু হোক না কেন খেতে থাকো, যা কিছু হোক না কেন খেতে থাকো, সরি এখানে থ হবে, খেতে থাকো। কিপ, তাহলে কী হবে খেতে থাকো, কিপ ইটিং, কি কিপ ইটিং, খেতে থাকো, নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স, নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স, ঠিক আছে। আচ্ছা, যা কিছু হোক না কেন যেতে থাকো, যা কিছু হোক না কেন যেতে থাকো, তাহলে কী হবে, সরি কিপ, কিপ গোয়িং, যেতে থাকো, নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স, নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স মানে কি যা কিছু হোক না কেন যেতে থাকো। আচ্ছা, যা কিছু হোক না কেন, যা কিছু হোক না কেন বলতে থাকো, যা কিছু হোক না কেন বলতে থাকো, যা কিছু হোক না কেন বলতে থাকো, তাহলে কি হবে কিপ টেলিং নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স, নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স। যা কিছু হোক না কেন পড়াশোনা চালিয়ে যাও, যা কিছু হোক না কেন পড়াশোনা চালিয়ে যাও। পড়াশোনার ইংরেজি কি স্টাডি, স্টাডি মানে কি পড়াশোনা করা, তাই না, তাহলে কি হবে কিপ স্টাডিং নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স, নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স। তারপর আছে কি যা কিছু হোক না কেন চেষ্টা চালিয়ে যাও, যা কিছু হোক না কেন চেষ্টা চালিয়ে যাও, হ্যাঁ, যা কিছু হোক না কেন চেষ্টা চালিয়ে যাও, তাহলে কিপ ট্রাইং নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স, নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স। সফল না হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যাও। আপনি সবসময় চেষ্টা করবেন কি জানেন, বিভিন্ন ধরনের বাক্য তৈরি করা, একই সেম বাক্য তৈরি করা, একটু ঘুরিয়ে ফিরিয়ে। সফল না হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যাও, তাহলে কি হবে কিপ ট্রাইং until you succeed, keep trying until you succeed.
সফল না হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যাও। আচ্ছা, প্রতিদিন নতুন কিছু শিখতে থাকো। প্রতিদিন নতুন কিছু শিখতে থাকো। নতুন কিছু শিখতে থাকো, তাহলে কি হবে? শেখা ইংরেজি লার্ন। কিপ লার্নিং নিউ, কিপ লার্নিং নিউ, নতুন কিছু শিখতে থাকো। কিপ লার্নিং নিউ থিংস, এর অর্থ হচ্ছে নতুন কিছু শিখতে থাকো। শিখতে থাকো এভরিডে, মানে কি প্রতিদিন বা প্রতিনিয়ত, প্রতিনিয়ত বলা যায়। ভালো কিছু পেতে চাইলে অনুশীলন চালিয়ে যাও। ভালো কিছু পেতে চাইলে অনুশীলন চালিয়ে যাও। অনুশীলনের ইংরেজি হচ্ছে কি? প্র্যাকটিস। অনুশীলনের ইংরেজি কি? প্র্যাকটিস। কিপ প্র্যাকটিসিং, কিপ প্র্যাকটিসিং, সরি এখানে এস হবে, হ্যাঁ আমার টাইপিং মিস্টেক। ইফ ইউ ওয়ান্ট টু গো, ইফ ইউ ওয়ান্ট টু গেট, এটাও হবে না, এটা আমার টাইপিং মিস্টেক ছিল, সরি ফর দ্যাট। ওকে, ওয়ান্ট টু গেট, আর এখানে হবে এস হবে। আচ্ছা, কিপ প্র্যাকটিসিং ইফ ইউ ওয়ান্ট টু গেট বেটার। ভালো কিছু পেতে চাইলে অনুশীলন চালিয়ে যাও। তারপর হচ্ছে কি? ভালো কিছু হতে চাইলে অনুশীলন চালিয়ে যাও। ভালো কিছু হতে চাইলে অনুশীলন চালিয়ে যাও, তাহলে কি হবে? কিপ প্র্যাকটিসিং, কিপ, আচ্ছা, কিপ প্র্যাকটিসিং ইফ ইউ ওয়ান্ট টু গো, if you want to get better, sorry, if you want to get better, হ্যাঁ ভালো কিছু হতে চাইলে, একই কিন্তু, হ্যাঁ একই, আমরা দুইভাবেই ব্যবহার করতে পারি একই অর্থে। এই এই ইংরেজি একই অর্থে, এই দুইটাই কিন্তু ভালো কিছু হতে চাইলে, ভালো কিছু পেতে চাইলে সেম প্রায়, হ্যাঁ সেমই। আচ্ছা, চ্যালেঞ্জের পরেও সামনে এগিয়ে যেতে থাকো। চ্যালেঞ্জের পরেও সামনে এগিয়ে যেতে থাকো, তাহলে কি হবে? চ্যালেঞ্জের পরেও, এখানে আমরা ডিসপাইট আমরা আফটার দিতে পারি, ঠিক আছে, আফটার দ্য চ্যালেঞ্জ, হ্যাঁ। আর আচ্ছা, কিপ মুভিং ফরওয়ার্ড, কিপ মুভিং ফরওয়ার্ড এর অর্থ কি? সামনের দিকে এগিয়ে যেতে থাকো, সামনের দিকে এগিয়ে যেতে থাকো আফটার দ্য চ্যালেঞ্জ, চ্যালেঞ্জের পরেও, চ্যালেঞ্জের পরেও, হ্যাঁ। বড় স্বপ্ন দেখো এবং তার জন্য কাজ চালিয়ে যাও। বড় স্বপ্ন দেখো এবং তার জন্য কাজ চালিয়ে দাও, তাহলে কি হবে? এর ইংরেজিটা, এর ইংরেজি হচ্ছে কিপ, সরি, এর ইংরেজি হচ্ছে কি তাহলে? কিপ ড্রিমিং, স্বপ্ন, ড্রিম, ড্রিমিং, কিপ ড্রিমিং বিগ, বড় স্বপ্ন দেখতে থাকো। কিপ ড্রিমিং, বড় স্বপ্ন দেখতে থাকো, হ্যাঁ, অ্যান্ড ওয়ার্কিং ফর ইট, এবং তার জন্য কাজ চালিয়ে যাও। হ্যাঁ, জ্ঞান অর্জনের জন্য বই পড়তে থাকো, বই পড়তে থাকো, এর ইংরেজি কি হবে? হ্যাঁ, এর ইংরেজি আছে কিপ রিডিং বুকস টু গেইন নলেজ, টু গেইন নলেজ, হ্যাঁ, জ্ঞান অর্জনের জন্য বই পড়তে থাকো। অনর্গল ইংরেজি বলার জন্য অনুশীলন চালিয়ে যাও। অনর্গল ইংরেজি বলার জন্য, অনর্গল ইংরেজি বলার জন্য অনুশীলন কি? অনুশীলন চালিয়ে যাও, তাহলে এর ইংরেজি হচ্ছে কি? কিপ প্র্যাকটিসিং, কিপ প্র্যাকটিসিং, কিপ প্র্যাকটিসিং টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, হ্যাঁ। আচ্ছা, যখনই পারো অন্যদের সাহায্য করতে থাকো, অন্যদের সাহায্য করতে থাকো। কিপ হেল্পিং আদার্স whenever you can, whenever you can, যখনই পারো অন্যদের সাহায্য করতে থাকো। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে উৎসাহিত করুন, এবং আপনি দৈনিক যদি এভাবে প্র্যাকটিস করতে থাকেন, আই স্ট্রংলি বিলিভ দ্যাট ইউ ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, দ্যার ইজ নো ডাউট। সো প্লিজ কন্টিনিউ দিস। অল দ্য বেস্ট।